আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবার বাড়ি থেকেই আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। এখানে সকালে বসে পড়েছি সবাই নাস্তা করার জন্য। আর আজকে সকালের নাস্তার মেনুতে আমাদের আছে বুট, ঘুগনি, বাগার আর সেই সাথে আছে মুড়ি। এখানে আমি সুন্দর করে পেঁয়াজ, কাঁচামরিচ আর সেই সাথে একটি তেঁতুলের টক বানানো হয়েছে। এই টকটা দিয়ে আমি সুন্দর করে এটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি, তারপর এটার সাথে মুড়ি দিয়ে খাবো। এটাই আমাদের আজকে সকালের নাস্তা। আমরা সবাই এই নাস্তা নিয়ে বসেছি। আজকে সকাল সকালই মুখরোচক কিছু নাস্তা খাওয়ার ইচ্ছে করলো, তাই সবাই মিলে প্ল্যানিং করলাম আজকে এই বুট, ঘুগনি, বাগারি তেঁতুলের টক দিয়ে আর সাথে মুড়ি দিয়ে খাবো। তাই সবাই মিলে এখন বসে পড়েছি সকালের নাস্তা খাওয়ার জন্য। আর সেই সাথে কিন্তু আজকে অনেক প্ল্যানিং আছে, সব কিছুই শেয়ার করব। এখন আম্মু এখানে ফ্রিজ থেকে বের করে ফেললো চুই ঝাল। আজকে এই চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করা হবে। এটা কিন্তু আমাদের একদম আমার একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে, কারণ আমি আগে কখনোই চুই ঝাল খাইনি। এখানে অনলাইন থেকে চুই ঝাল অর্ডার করা হয়েছিল, তাই আমার জন্য রেখে দেওয়া হয়েছে। এখন এই চুই ঝালটাই রান্না করা হবে আজকে গরুর মাংস দিয়ে। কি করো? ফোন দাও, পাপাকে ফোন দাও, পাপাকে ফোন দাও। কে 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 বলো হ্যালো পাপা বলো। আল্লাহ, ও বাবা, ক্যামেরা চালু দেখলে হ্যাঁ ডং শুরু হয়ে যায়। এটা বেবি, এটা মান হাত সুন্দর সুন্দর বেবি। হ্যাঁ না, বেবিটা কি তাজো করলো? হুম, ও বাবা ও বাবা ও বাবা, একটা কিসি দাও বেবিকে। যাও নানা কাছে যাও, নানাকে দিয়ে আসো, বেবিটা দিয়ে আসো নানা ভাইকে। যাও যাও, নানা ভাইকে দিয়ে আসো। টাটা, যাও যাও। আরে বাবা রে, আব্বু বেবিটারে কাকে কইরা নিছে না? বেবি নিয়ে আইছে। সেই সাথে রান্না করা হবে খাসির মাংস। এখানে খাসির মাংসটা ধুয়ে নেওয়া হচ্ছে ভালো করে পরিষ্কার করে। তারপর খাসির মাংসটা কিন্তু আমার ভাইয়ের বউ রান্না করবে, মানে রিয়া রান্না করবে খাসির মাংসটা। আর চুই ঝালটা কিন্তু আম্মু এখানে অলরেডি বসিয়ে দিয়েছে। এই তো এখানে চুলাতে চুই ঝালটা রান্না হচ্ছে। এখানে চুই ঝালটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধু ঝোলটা শুকানোর অপেক্ষায়। ঝোলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে নামিয়ে নেওয়া হবে। এই তরকারিটা আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখছিলাম কীরকম হয়েছে। এখানে চুই ঝালগুলো আমি একটু তুলে তুলে দেখছিলাম যে কীরকম গলেছে কি না। নাড়াচাড়া দিয়ে তারপর এটাকে আবার সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো, কারণ এখনও অনেক ঝোল আছে। এই ঝোলগুলো আরও কিছুটা শুকাবে, সেই অপেক্ষাতেই আছি। এখানে এখন রিয়া খাসির মাংস রান্নার প্রিপারেশনে লেগে গিয়েছে। ও খাসির মাংস যেহেতু ও আজকে রান্না করবে। আমাদের নতুন বউর হাতে রান্না। কি রান্না করছো আজকে? তোমার রেসিপি বলো। মাংসের কোরমা রান্না হচ্ছে দুলা ভাইয়ের জন্য। ওরে বাবা, কার জন্য? দুলা ভাইয়ের জন্য। একটা মাত্র দুলা ভাই। আজকে সকাল সকালই বউ শাশুড়ি দুজন মিলে রেসিপি ভাগাভাগি করে নিয়েছে। শাশুড়ি রান্না করেছে গরুর মাংস দিয়ে চুই ঝাল, আর এখানে বৌমা রান্না করবে খাসির মাংসের কোরমা। তাই এখানে দুজনের প্রিপারেশনে লেগে পড়েছে। এখানে আম্মুকে একটু হালকা পাতলা মশলা টশলা দিতে পরিমাণটা হেল্প করছিল, যেহেতু নতুন মানুষ পরিমাণটা আস্তে আস্তেই শিখে যাবে। এখন খাসির মাংসতে সব মশলা দিয়ে সুন্দর করে এখানে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। সুন্দর করে মাখামাখি কমপ্লিট করে তারপর এটাকে চুলাতে বসিয়ে দেয়া হবে। চুলায় খাসির মাংস, ওই চুলায় চুই ঝাল, গরুর মাংসের চুই ঝাল। তো একটু চুই ঝাল উঠে দেখা, এটার নামই চুই ঝাল, বুঝছো? এটা চুষে চুষে খায়। দেখো তো কোনো টেস্ট আছে? আজকে তো মানে গলে না বাবা।
মাংস খাও, ওটা খেতে হবে না, ওইটা ওই স্বাদ পাইবো না। বুঝবো না। হ্যাঁ তুমি মাংস খাও। তুমি মাংস খাও। ভালো ভালো তাই। সেই সব সেই স্বাদ। এখানে বলো কি কেমন? যখন মুখের ভিতরে ঢুকে তখন স্বাদ লাগে, এখন আর লাগছে না। দেখ মানুষ খাওয়ার সময় তো স্বাদ লাগে। গরম ভালো লাগছে না। বন্ধু আমার ভাই কি মজা খেতে। আরিয়া এদিকে আসো না। আম্মু রান্না শেষ করেই চুলা থেকে চুই ঝালটা নামিয়েই আমাকে এখানে বাটিতে করে দিল একটু টেস্ট করার জন্য যে চুই ঝালটা আসলে কীরকম স্বাদ। এখানে আমি আর মানজার আমরা দুজনই এখানে খাচ্ছিলাম, টেস্ট করছিলাম আসলে এটা স্বাদটা কীরকম। এক একজনের মুখের রুচি এক এক রকম, এক একজনের মুখের স্বাদ এক এক রকম, কারো কাছে ভালো লাগে কারো কাছে খারাপ, কিন্তু আমার কাছে এটা কিন্তু মোটামুটি লেগেছে, তেমন অনেক ভালোও না আবার একদম খারাপও না। সব রান্নাবাড়া শেষ করে এখন কিন্তু পুরো টেবিলে খাবার এসে পড়েছে। এখানে আমরা সবাই বসে পড়েছি খাবার খাওয়ার জন্য। এই তো এটা হলো আমাদের ফাইনাল লুক, চুই ঝাল আর সেই সাথে খাসির মাংসর কোরমা, দুইটিরই ফাইনাল লুক। সেই সাথে এখানে আছে সালাদ আর পোলাও রান্না করা হয়েছিল। এখন আব্বু আর মানজার টেবিলে বসেছে আর আমরা সবাই এখানে সোফাতে বসেছি। সবাই এখানে একসাথে বসে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করব। এখন দুপুরের খাওয়া দাওয়া চলছে আমাদের। দুলা ভাইয়ের জন্য কষ্ট করে শালার বউ রান্না করেছে, তাই দুলা ভাই আজকে কাজে আটকা পড়ে গিয়েছে। দুলা ভাই বলেছে রাতে এসে শালার বউর হাতের পোলাও মাংস খাবে, তাই এখন দুলা ভাইয়ের জন্য আর অপেক্ষা না করে আমরাই বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। মানহার পাপা রাতে এসে খাওয়া দাওয়া করবে। বলি খাওয়ার নাই, শীতে শীতে এত কম। এই পানি একটু দিয়ে আনো তো। গোছা গোছা আনবি না। গৈসা গৈসাই আছে, ওটি দাগ উঠে না, আমি গসছি। এটা কি নষ্ট না দাগ? নষ্ট না দাগ। হ্যাঁ ঠান্ডা নাই দেখবি করে। আগে ইসে করে পানি। আগে কি দেয় চুন খোল। দাও তুই আমার বানা দিচ্ছি। চুল শুকায় গেছে। পানি দে একটু। দে পানি দিয়ে নি। 7 আপ দিয়ে লো। না গো যতা খামুনি নরম। হালকা দাও হালকা, যাতে আর কি করে উঠান। আলু মো যতা লো নরম খাওয়া হইলে পরে লাইবো। পরে আবার পানি দিয়ে দাও। নরম আছে। সেটা হাত তো কিছু নাই। ফোন দিছো? হ্যাঁ চুল দে। আস্তে জিভ লাগবে না বাবা। কেমনটা লাগে খাইটা না হলো না তুই আগে দেখে যে তুই কাটা আছে তুই আলটা মোবাইলটা সামনে রাখ। কালো কি বন্ধা বাই যত দেবে বেশি করে বেশি করে আর দেখে রাখো না। তোমার বাপের নাম বললে যে বাবা। পরে পরে শুরু হইব কি ওই যে আমি সিএনজি আলা যে পুলিশের খাওয়াই দিয়ে মুখে দাও। আমি সিএনজি আলা যে পুলিশের খাওয়াই দিয়ে হয়ে রাখছিল এই অবস্থায় আগে আগে বন্ধ করে অনেকটা জানি আমার আব্বু জোয়ান মানুষ পান খায় না। আরে তো অন্তত খাও না রে সুপারি করতে পারে সেটা আর কত? তেল দিয়া বাঁচতে হইব। তোমরা পয়সা বাঁচাতে পারবা পোলার বউ আর পুতের বউ আর কি গো শ্বশুর লালেছে। হ্যাঁ অনেক ভালো। জুয়ান শাশুড়ি ওমু যখন জ্বালাইছে তো ওরে পান খাওয়াই বুঝছো না দিতেছে না তখনই আমি দেখি জোয়ান শাশুড়ি আর জ্বালায় না জোয়ান শাশুড়ি
আমরা খাওয়া দাওয়া শেষ করে পান টান খেয়ে একবারে এখন একটু রুমে এসেছি রেস্ট নেওয়ার জন্য। এখানে ঘরের গেটটা বন্ধ করা হয়েছিল কারণ এসি ছাড়া হয়েছে। এসি ছেড়ে আমরা এখানে একটু গল্পগুজব করছি। ওখানে তাকিয়ে দেখি দুই পিচ্চি মিলে এখানে রিয়ার যে খিমার রাখা আছে সেই খিমারকে ঘর বানিয়ে ফেলেছে। এখানে খিমারটা বাতাসে ফুলে উঠছে আর এটার নিচেই ওরা ঘর বানিয়ে দুই ভাই বোন মিলে এখানে শুয়ে শুয়ে খেলা করছিল। এটা নাকি ওদের ঘর বাড়ি। আমি আবার একটু ভিডিও করে নিলাম, আমার কাছে ভালোই লাগছিল। দুই ভাই বোন একসাথে খেলাধুলা করছিল। ছোট ছোট মুহূর্তগুলো না আমি একটু ভিডিও করার চেষ্টা করি, এগুলো স্মৃতি হিসেবেই থেকে যাবে। আমরা পরেও এগুলোকে দেখতে পারবো আর মিস করতে পারবো। আসো এরে বিয়ের অ্যালবাম এসেছে, আমি এখনো বিয়ের ছবিগুলো দেখিনি, তাই এখানে বসে পড়লাম বিয়ের অ্যালবাম নিয়ে। এখন বসে বসে এখানে ছবিগুলো আমি দেখব। অনেক সুন্দর হয়েছিল প্রত্যেকটা ছবি, প্রত্যেকের ছবি অনেক সুন্দর দেখা গিয়েছে। এটা হলো বউর হলুদের ছবি। এখানে সুন্দর, রিয়াকে অনেক সুন্দর লাগছিল রিয়ার হলুদের দিন, ওকে মানে জাস্ট মাশাল্লাহ। আর এই ছবি হলো রিয়ার মেহেন্দির অনুষ্ঠানের ছবি। এখানে ওকে মেহেদির দিনও অনেক বেশি সুন্দর লেগেছে। আর এগুলো হলো রিয়ার বউ ভাতের ছবি। এখানে আমি একটি অ্যালবাম নিয়ে বসেছি আর সেই সাথে মানজার আরেকটি অ্যালবাম নিয়ে বসেছে। এখানে দুজন অ্যালবাম নিয়ে কাড়াকাড়ি করে দেখছিলাম। আমার আর মিথিলের এই ছবিটা কিন্তু অনেক সুন্দর লাগছিল আমাদের ভাই বোন দুজনকে। এখানে আমারও কিছু সিঙ্গেল ছবি আছে, এখানে মানহার সাথে একটি আছে, আরও অনেক ছবি আছে। আমি পুরো অ্যালবামটা শেয়ার করলাম না। আর আজকে সন্ধ্যের নাস্তা হিসেবে আমাদের জন্য পিৎজা বানানো হচ্ছে, পুরো হোমমেড পিৎজা। আম্মুর হাতের পিৎজা কিন্তু অনেক সফট আর অনেক মানে না খেলে বোঝা যায় না। আম্মুর হাতের পিৎজা অনেক মজা। এখানে পিৎজার জন্য মাংস, সসেস, চিজ, তারপর টমেটো, পেঁয়াজ আর সেই সাথে ক্যাপসিকাম, সস, সব ইনগ্রেডিয়েন্টস এখানে সাজিয়ে নেওয়া হয়েছে। আর সেই সাথে ফার্স্ট পিৎজাটাও এখানে এখন ডেকোরেট করা হবে। আমাদের আজকে 3টা পিৎজা বানানো হবে, যেহেতু আমরা পিৎজা লাভার, পিৎজা পছন্দ করি সবাই খেতে। এমনিতে পিৎজা লাভার না, কিন্তু আম্মুর হাতের পিৎজা খেতে অনেক বেশি ভালো লাগে। বাইরের থেকেও আম্মুর হাতের পিৎজাটা আমরা অনেক বেশি মজা করে খাই। তাই আজকে 3টা পিৎজা বানানো হবে, সবাই মিলে মজা করে এনজয় করে খাবো। এই রিয়া ওখানে টেবিলে একটি পিৎজা ডেকোরেট করছে আর এখানে আম্মু সেকেন্ড পিৎজাটাকে রেডি করে দিচ্ছে। আর লাগবে না ধরো এত না, আর দিও না বাবা। এই কি করে, এই এই কি খাই, দাও কি খাই, আল্লাহ সব শেষ শেষ। মাংস অনেক আছে তো। হ্যাঁ দিতেছি দাঁড়ান। চলো এখানে এখন আমাদের টোটাল 3টা পিৎজাই রাখা আছে। 3টা পিৎজার মধ্যে 2টা পিৎজা বেক করা হয়ে গিয়েছে, এখন আর একটা পিৎজা বাকি, এটাকেও এখন ওভেনে দিয়ে দেব বেক হওয়ার জন্য। আর লাস্ট পিৎজাটা বেক হতে হতে আমরা এই 2টা পিৎজা গরম গরম খাওয়া শুরু করে দেব, কারণ পিৎজা ঠান্ডা হলে খেতে একদমই স্বাদ লাগবে না। তাই লাস্ট পিৎজাটাকে আমি এখানে ওভেনে দিয়ে বাকি 2টা পিৎজা আম্মু এখানে পিস পিস করে নিচ্ছে। এটা গরম গরম খেতে খেতে সে ওই লাস্ট পিৎজাটাও কমপ্লিট হয়ে যাবে। পিৎজাগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে তার থেকে বেশি খেতে মজা হয়েছে, অনেক বেশি টেস্ট ছিল পিৎজাগুলোর। আমরা সবাই কিন্তু আজকের সন্ধ্যাটা অনেক বেশি এনজয় করেছি। এখানে আম্মু সুন্দর করে স্লাইস কেটে নিয়েছে পিৎজাগুলো। এখন আমরা সবাই পিৎজা খাবো, একসাথে পিৎজা পার্টি হবে আমাদের। এখন সব পিৎজাগুলো নিয়ে আমরা ওই ঘরে চলে যাব আব্বুর রুমে। আব্বুর রুমে যেহেতু সবাই টিভি দেখছে বসে বসে, তাই টিভি আর খাওয়া দাওয়া গল্প সব একসাথেই হবে। আচ্ছা দেখো
এই আমাদের বউ কেমনে খায়? ভাইয়া খান ভাইয়া ভাইয়া কি করে রে মাটির বালতি আনছো তোমরা? 1964 সালের 25 ডিসেম্বর খাওয়ানোর প্লেটও কিনা দিবেন মাটির ওয়ানাগাটি কিনা দিবেন অর্ডার দিছে। ওয়ানাগাটির মাটির করতে দিব আমি তো মনে একদম আসলে কি খায়? চা। ও বাবা, মানে চা খায়। উলি বাবালি, দেখি দেখি চা আছে, আছে চা আছে। ও মা, শেষ। আজকে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।